আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব মটরশুঁটি দিয়ে পাবদা মাছ ভুনা। খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। এর জন্য প্রথমেই একটি প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 2 টুকরো সাদা এলাচ, একটা দারচিনি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা তেলে একটু ভেজে নেব, যেন পেঁয়াজের রসটা জাস্ট শুকিয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচের মতো এবং আদা বাটা 1/2 চামচের মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানটায় অবশ্যই আদা রসুন পেস্ট ব্যবহার করবেন। বেশি মশলা হলে মাছ ভুনাটা খেতে অত মজা লাগে না। যখন মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে যাবে, তখনই এখানটায় একে একে আমরা ঝাল, লবণ, হলুদ অ্যাড করে দেব। আদা রসুনটা একটু ভেজে নিলে এতে করে স্বাদটা একটু ভালো আসে, কাঁচা স্মেলটা আদা রসুনের থাকে না। এরকম পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো। এখানটায় আপনারা মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন আপনাদের স্বাদ অনুযায়ী। কেউ যদি কাঁচা মরিচ খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন। আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো এখানটায় আপনারা এর পরিবর্তে জিরার পেস্টও ব্যবহার করতে পারেন। আমি এখানটায় জিরা গুঁড়ো ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো একসঙ্গে নেড়ে চেড়ে নেব, যেন সুন্দর মতো মিক্সড হয় এবং কিছুক্ষণ মশলাটা এই তেলেই একটু কষিয়ে নেব, যাতে করে একটা সুন্দর একটি স্মেল বের হয়ে আসে। যখন মশলা মোটামুটি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ পরিমাণ আবারও মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেল উঠে আসছে। অলরেডি আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। আমি আগে থেকেই 4টি বড় সাইজে পাবদা মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। মাছগুলো এবার একে একে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। মাছগুলোকে অবশ্যই চেষ্টা করবেন আলতোভাবে নেড়ে দেওয়ার, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। পাবদা মাছ খুবই নরম মাছ হয়, যার কারণে একটু সাবধানে দিয়ে দিতে হবে। মাছগুলোকে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন বাজারে মটরশুঁটি অ্যাভেলেবল, আপনারা এভাবে মটরশুঁটি দিয়ে পাবদা মাছ ভুনা করলে খেতে বেশ দারুণ লাগবে। এবার কিছুক্ষণ মটরশুঁটির সাথে পাবদা মাছটাকে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর উপরে নির্ভর করে মাংসের স্বাদ। এতে করে ভিতরে যে স্মেল, ঝাল, লবণটা যায়, এতে করে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। দেখতে পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আপনারা যে পরিমাণে রস রাখবেন তার থেকে একটু পরিমাণের বেশি পানি ব্যবহার করবেন। এতে করে আমরা কিছুক্ষণ বয়েল করার পর, জাল দেওয়ার পর দেখতে পাবেন যে পর্যায়ে রস রাখতে চান সে পর্যায়ে চলে আসবে। এভাবে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে রেখে দেব কিছুক্ষণ, যেন এটি সুন্দরভাবে সুসিদ্ধ হয় এবং খেতে দারুণ লাগে। আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। বাচ্চারা এই মাছটা খুব সহজে খেতে পারে এবং খুব মজা করে খায়। কালার দেখেই বুঝতে পারছেন মাছটা অনেকটা হয়ে গিয়েছে। আর খুব চেষ্টা করবেন খুব আলতোভাবে মাছটিকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলার জন্য। আর অবশ্যই মাছটি চেষ্টা করবেন যেন কোনোভাবেই ছোট প্যানে কিংবা ছোট কড়াইয়ে এটি রান্না করবেন না। অবশ্যই এটি বড় প্যানে রান্না করার চেষ্টা করবেন। সুন্দরভাবে উল্টে পাল্টে এবার এই মাছটি আমি নামিয়ে রাখব। আমি এই পর্যায়ে নামিয়ে রাখছি। আমি একটু রসালো রসালো পাবদা মাছ ভুনাটা পছন্দ করব রাখার জন্য,
যাতে ভাতের সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করা যায়। দেখতে পাচ্ছেন মাছ ভুনা আমার একদম কমপ্লিট। এবার নামিয়ে পরিবেশন করার পালা। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।